স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে কোনো পণ্যবাহী জাহাজ ভিড়ল বাংলাদেশে। বুধবার এই তথ্য জানিয়েছে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাই কমিশন। সেখানে বলা হয়েছে, পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজ আসার মাধ্যমে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি সামুদ্রিক সংযোগ ঘটেছে। সোমবার চট্টগ্রাম বন্দরে নোঙর করে পানামার পতাকাবাহী জাহাজটি। এই ঘটনায় দুদেশের মধ্যে প্রথমবারের মতো নৌপথে সরাসরি সংযোগ স্থাপন হলো। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ঢাকার পাকিস্তান হাই কমিশনার। নৌপথে ধরনের সংযোগ দুদেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। একটা কোল্ড ওয়ার তো চলছে ভারত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে। আর এই কোল্ড ওয়ারের মধ্যে অন্তর্বর্তী সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা ভারতের ঘুম হারাম করার মতন অবস্থা হয়ে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশ নিয়ে নানান গুজব, মিথ্যা প্রোপাগান্ডা, পাশাপাশি বাংলাদেশকে হেয় করে একের পর এক বক্তব্য ভারতের বিজেপির বিভিন্ন নেতামন্ত্রীরা এখনো দিয়ে যাচ্ছেন। এই যখন অবস্থা, তখন বাংলাদেশ আপনার লাইন বিতেই হাঁটলো। 1971 থেকে 2024 কত বছর হয়? 53 বছর পর যেই ঘটনা ঘটেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, এতে ভারতের দেখা দিয়েছে কপালে চিন্তার ভাঁজ। এইমাত্র পাওয়া গরম খবর, পাকিস্তানের জাহাজ বাংলাদেশে। অস্ত্র নিয়ে আসলো জাহাজ ভর্তি, চিন্তায় গুম হারাম নরেন্দ্র মোদীর। ভারত অনেকবার চেষ্টা করেছে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে সম্পর্ক যেন ভালো না হয়। এবার সব বাধা পেরিয়ে ভালো সম্পর্কে গড়ে উঠল এই দুই দেশের মধ্যে। এটা নিয়ে নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে স্বাগতম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও প্রেক্ষাপট নিয়ে আপনাদের সাথে কিছু নিউজ শেয়ার করলাম, যার নমুনা কিছুটা দেখতে পেয়েছেন শুরুতেই। দেখে আন্দাজ করতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটা। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। পাকিস্তানের করাচি থেকে পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি ছিল করাচি থেকে সরাসরি চট্টগ্রামে নোঙর করা প্রথম কোনো জাহাজ। এ ঘটনার মধ্য দিয়ে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে নৌপথে সরাসরি সংযোগ স্থাপন হলো। পানামার পতাকাবাহী জাহাজটির নাম উইয়ান জিয়াং ফা ঝান। করাচি থেকে আসা এই জাহাজে 370 একক কন্টেইনার পণ্য ছিল। জাহাজটি এরই মধ্যে চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। ঢাকায় পাকিস্তান হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা ছিল দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ। এ যাত্রা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদাকে তুলে ধরেছে। পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, সরাসরি শিপিং রুটটির কারণে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পাবে। এই অঞ্চলে আরও সমন্বিত ও বাণিজ্যিক নেটওয়ার্ক বৃদ্ধির ক্ষেত্রেও এটি একটি বড় পদক্ষেপ হবে। তিনি বলেন, এ উদ্যোগ কেবল বিদ্যমান বাণিজ্য প্রবাহকে ত্বরান্বিত করবে না, একই সঙ্গে ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় রফতানিকারকদের উভয় দিকের ব্যবসার জন্য নতুন সংযোগ তৈরি করবে। চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, জাহাজটি দুবাই হয়ে আসার পথে একাধিক বন্দরে ভিড়েছে। চট্টগ্রাম বন্দরে আসার আগে পাকিস্তানের করাচি বন্দরেও ভিড়েছিল। পরে জাহাজটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এদিকে ব্যবসায়িকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে সমুদ্রপথে নিয়মিত রুট নিশ্চিত করা গেলে ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। ভিন্ন চ্যানেলে না এনে চাল, পেঁয়াজ, ফলমূল সহ বিভিন্ন খাদ্যপণ্য, এমনকি পোশাক খাতের কাঁচামাল সরাসরি আনা গেলে আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ। বন্দরের তথ্য অনুযায়ী জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান। একটা কোল্ড ওয়ার তো চলছে ভারত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে। আর এই কোল্ড ওয়ারের মধ্যে অন্তর্বর্তী সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা ভারতের ঘুম হারাম করার মতন অবস্থা হয়ে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশ নিয়ে নানান গুজব, মিথ্যা প্রোপাগান্ডা, পাশাপাশি বাংলাদেশকে হেয় করে একের পর এক বক্তব্য ভারতের বিজেপির বিভিন্ন নেতামন্ত্রীরা এখনও দিয়ে যাচ্ছেন। এই যখন অবস্থা, তখন বাংলাদেশ আপনার লাইন বিতেই হাঁটলো। 1971 থেকে 2024 কত বছর হয়? 53 বছর পর যেই ঘটনা ঘটেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে, এতে ভারতের দেখা দিয়েছে কপালে চিন্তার ভাঁজ।
দর্শক, 1971 সালের পর এই প্রথমবারের মতন পাকিস্তানের করাচি বন্দর থেকে একটি জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে এসেছে। আর এতে টেনশন দেখা দিয়েছে ভারতের। প্রেক্ষাপটটা কি, কেন ভারত টেনশন করছে? মেইন কারণ হচ্ছে 53 বছর যাবৎ দেশ স্বাধীনের পর পাকিস্তানের সাথে জাহাজ যুগে সম্ভবত আমাদের এরকম কোনো রকম বড় ডিল হয় নাই। গত বুধবার 13ই নভেম্বর পাকিস্তান হাই কমিশন বলছে যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রথমবারের মতন কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তান থেকে বাংলাদেশে এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রকাশিত এক প্রতিবেদন বলছে, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশীদের মধ্যে এই ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগের ফলে বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলের কাছাকাছি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। করাচির ওই জাহাজটি 300টিরও বেশি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করে। এ সময় বাংলাদেশে পাকিস্তানি হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ উপস্থিত ছিলেন। তিনি বলছেন, এটি দ্বিপাক্ষিক বাণিজ্যে একটি প্রধান পদক্ষেপ। এই নতুন রুটটি সাপ্লাই চেইনকে স্ট্রিমলাইন করবে, ট্রানজিটের সময় কমিয়ে দেবে এবং উভয় দেশের জন্য ব্যবসার নতুন দ্বার খুলবে। আমরাও মনে করি যে দেখেন, পৃথিবীতে এক দেশ আরেক দেশের বিরুদ্ধে কত বড় শত্রুতা প্রকাশ করেছে অনেক ইতিহাস আছে, কিন্তু আজকের এই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় গ্লোবালাইজেশনের যুগে ব্যবসা বাণিজ্যে এক দেশ অন্য দেশের উপর নির্ভরশীল। তো সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ব্যবসা হতেই পারে, এটাতে খারাপের কোনো কিছু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। যদি বাংলাদেশ থেকে কোনো পণ্য পাকিস্তানে যায়, পাকিস্তানের পণ্য বাংলাদেশে আসে, এটা আমাদের জন্য ভালো হবে কি? বাংলাদেশে যারা একচেটিয়া ব্যবসাগুলো করছে, লাইক ভারত, এখানে তো বড় ধরনের একচেটিয়া ব্যবসা করছে চীন, আর পাকিস্তানের প্রোডাক্টের কোয়ালিটি এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মানেরই কোয়ালিটি। তো সেই কারণে পাকিস্তান থেকে যদি বাংলাদেশে পণ্য আসে, বাংলাদেশ থেকে পণ্য যায়, আমাদের জন্য যেমন উপকার, পাকিস্তানের জন্য উপকার, কম্পিটিশনমূলক একটা বাজার তৈরি হবে। কিন্তু ভারতের টেনশন হচ্ছে এই কন্টেনারে করে আসলে কি আসতে পারে, যেটা তাদের জন্য হুমকি স্বরূপ মনে করা হচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তানের কর্মকর্তারা যখন বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, বাংলাদেশের একজন বিশেষজ্ঞ তিনি বলছেন যে আচ্ছা, এখানে বেশ কয়েকটা বক্তব্য আছে, তো উদ্বেগ প্রকাশ করা বক্তব্যগুলো আমি দিচ্ছি। চট্টগ্রাম এবং মোংলা বাংলাদেশের দুটি প্রধান বন্দর এবং উভয়ই 5 দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানের সীমানার বাইরে ছিল। সিঙ্গাপুর বা কলম্বোতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে দুই দেশের মধ্যে এতদিন বাণিজ্য হতো। এখন যেহেতু পাকিস্তানি জাহাজগুলো সরাসরি চট্টগ্রামে আসবে, আপনি বাংলাদেশের নিষিদ্ধ পণ্য পাঠানোর এবং ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলোর এতে যুক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে পারবেন না। ভারত মনে করছে এই কন্টেনারে করে অস্ত্রশস্ত্র অথবা গোলাবারুদ নানান কিছু আসতে পারে, যেটা সরাসরি ভারতের যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদের হাতে পৌঁছাতে পারে। চট্টগ্রামে 2004 সালে যে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটাকেই এখানে আরও একবার ফোকাস করা হলো। প্রতিবেদন বলছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর একটি অভিযানে প্রায় 1500 চীনা অস্ত্র উদ্ধার হয়েছিল, যার মূল্য আনুমানিক $7.5 থেকে $7 মিলিয়ন। সমুদ্রপথের ট্রলারে চট্টগ্রামে পৌঁছেছিল অস্ত্রগুলো। এই অস্ত্র ছিল আসামের নিষিদ্ধ সংগঠন উলফার। বুঝতে পারছেন ভারতের টেনশনটা কোথায়? এর আগে বিএনপি সরকার আমলে যে 10 ট্রাক অস্ত্র ধরা খাইছিল, ওই তথ্যটা আবারও আলোচনায় আসছে। ভারতীয় নিরাপত্তার সূত্রগুলো বলছে, গত বছর ভারত মোংলা বন্দরের একটি টার্মিনালের অপারেটিং অধিকার সুরক্ষিত করে চীনের বিরুদ্ধে কৌশলগত জয়লাভ করেছিল, কিন্তু এখন পাকিস্তান চট্টগ্রাম বন্দরে প্রবেশাধিকারের সুযোগ পেয়েছে। দুটি বন্দরের সমুদ্রপথে এখন পাকিস্তানি জাহাজ চলাচলের অনুমতি দেবে। এই বিষয়টি অবশ্যই ভারতের ভূ রাজনীতিতে প্রভাব ফেলবে, কারণ মিয়ানমারও চট্টগ্রামের খুব কাছাকাছি। মিয়ানমার সীমান্তে উত্তেজনা চলছে। এই অবস্থায় মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ এবং মাদক ব্যবসা নিয়েও ভারতের নিরাপত্তা সংস্থায় যথেষ্ট উদ্বেগ রয়েছে। তারা বলছে, করাচি থেকে মালবাহী জাহাজটির বাংলাদেশে ঢোকা নিয়ে তাদের কাছে কোনো বিস্তারিত তথ্য নেই। তো তোমাদের সাথে কেন তথ্য থাকবে? শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে একটি সূত্র বলছে, প্রথমে কিছু 40 ফুটের কন্টেইনার নামানো হয়। এগুলোর চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করার জন্য স্থানীয় পুলিশকে বলা হয়। বাংলাদেশে নিষিদ্ধ জিনিসপত্র প্রবেশের সম্ভাবনা এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো এখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি সামুদ্রিক যোগাযোগ চালুর যেই রুটটা আছে, সেটার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে
পাকিস্তানের সম্পর্ক যেমন একদিকে মসৃণ হতে যাচ্ছে, অপরদিকে ভারত এটাকে নিজেদের জন্য টেনশন ফিল করতেছে। ভারতীয় পর্যবেক্ষকরা বলছেন মানে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যে অগ্রাধিকার, একটা মনে হচ্ছে যে ভারত থেকে নিজেদেরকে সরিয়ে রাখা এবং পাকিস্তানের আরও বেশি কাছাকাছি হওয়া। তো যদি এটাই হয়, ভারত বিভিন্ন ধরনের ব্যবস্থা বাংলাদেশের সাথে তারা নেবে তাদের নিরাপত্তার খাতিরে। এখন আসলে এটা একটা মানে নানান টেনশনের বিষয়। ভারতের টেনশনও ঠিক আছে, কিন্তু আমরা তো আমাদের জায়গায় ঠিক আছে, আমরা ব্যবসা বাণিজ্য করব। তবে হ্যাঁ, আমাদের দেশের মাটি ব্যবহার করে বহির্বিশ্বের কোনো টিম, সংগঠন অথবা ভারতের মাটিতে কোনো মেশিনারিজ যাবে, সেটা আমরাও চাই না, কারণ আমাদের তিন দিকে কিন্তু ভারতই, এটাও বাস্তবতা। যাই হোক, ব্যবসা বাণিজ্য প্রসার হোক, আরও সুদূর প্রসারী হোক, আমরা জাস্ট হচ্ছে আমাদের নিরাপত্তা সিস্টেমটাকে আপডেট করতে পারলেই চলে। এটা নিয়ে ভারতের তেমন কোনো টেনশন হওয়ার বিষয় না। ভালো থাকুন। পাকিস্তানের করাচি থেকে সরাসরি পণ্যবিহীন একটি জাহাজ বাংলাদেশে এসে পৌঁছেছে। বুধবার 13 নভেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর বেড়ে 1971 সালের পর এই প্রথম করাচি থেকে সরাসরি পণ্যবিহীন জাহাজ চট্টগ্রাম বন্দরে এলো। নানান কারণে পাকিস্তান জাহাজটি বাংলাদেশে আসার বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে। বুধবার 13 নভেম্বর ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, করাচি থেকে সরাসরি পণ্যবিহীন জাহাজ চট্টগ্রামে বন্দরে এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ।